প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অশ্বত্থ গাছ। অপশান খ, সেই দেশে শ্বেতা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো মরু অঞ্চল। গ, এবং পাখি শঙ্কর এবং পাখি বসতে দেখেছিল সফেদা গাছে। ক, মানুষের জাতভাই হলো শিল্পাঞ্জি ও ওরাংওটাং। অপশান গ, কুমোরে পোকার বাচ্চাদের খাদ্য হলো মাকড়সা। অপশান ঘ, দুয়ের দাগে কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল? উলঙ্গ রাজা। শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করতে বলেছিল? 22 নম্বর পৃষ্ঠা 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠা 4-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কুমোরে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমোর পোকার বাসাবাড়ি দেখতে কেমন হয়? 59 নম্বর পৃষ্ঠা 8 নম্বর প্রশ্নের 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 8.1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারো সঙ্গে ভাব করে না? আমিষাশী প্রাণী। দুষযুক্ত স্কর, সন্ধিবিচ্ছেদ করে দুষ্কর, উদাহরণসহ পূর্ণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। 240 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 240 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো পূর্ণবাচক শব্দ কাকে বলে? গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তি ও প্রচলিত অর্থ পার্থক্য দেখাও। 238 নম্বর পৃষ্ঠা 11-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 238 নম্বর পৃষ্ঠা 11-এর দাগে গবাক্ষ অর্থে ব্যুৎপত্তি অর্থ গরুর চোখ, প্রচলিত হলো জানালা। 16 ও 12-র সংখ্যাটি পূর্ণবাচক শব্দ হলো 16ই, 12 12ই। মন্বন্তর শব্দটির সন্ধিবিচ্ছেদ মনুযুক্ত অন্তর মন্বন্তর। 3-এর দাগে চমকে উঠল ছেলেটি, ছেলেটি চমকে ওঠার কারণ কি? 23 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে চমকে উঠল ছেলেটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ডিম পড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। কারা বের হন? তাদের ডিম পাড়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 62 নম্বর পৃষ্ঠা 4-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 62 নম্বর পৃষ্ঠার 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4-এর দাগে ও তো প্রতিজনের ছাতা, ও বলতে কার কথা বলা হয়েছে? উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 12 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ও তো প্রতিজনের ছাতা, ও বলতে কার কথা বলা হয়েছে? তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার কথা বলা হয়েছে? কার এমন অবস্থার কারণ উল্লেখ করো। 31 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 31 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, তোমাদের লিখতে হবে। 5-এর দাগে ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। 4 নম্বর পৃষ্ঠার উত্তরটি তোমরা দেখো। এই ভর দুপুরে কবিতার নামকরণ, এই বিষয়ে নামকরণের পুরো বিষয়বস্তুটা তোমাদের উল্লেখ করতে হবে। এই নামকরণের সার্থকতাটি তোমাদের উল্লেখ করতে হবে। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন? 48 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে না, সে হওয়ার জো নেই। আলোচ্য অংশের বক্তাকে কি প্রসঙ্গে বক্তা উক্তি করেছেন, সেটা জো না হওয়ার কারণ বিবৃত করো। 227 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কিছুতেই দেখার হওয়ার জো নেই, কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি, বক্তার এমন কথা বলার কারণ কি, এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। 227 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।